এক গরিব কাজের ছেলে, নাম তার গোলাম। সবার চোখ রাঙানো গালি সে মাথা নত করে শোনে। এই গরিব কাজের ছেলের কেনই বা বিয়ে হয় কোটিপতি মালিকের মেয়ের সাথে? এলাকার মাস্তান সেই কাজের ছেলেকে ভয় পেয়ে থরথর করে কাঁপে। কেনই বা তাকে নিতে আসে হেলিকপ্টার? পুলিশ তাকে দেখে ভয় পায়। সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউরে উঠবে? দেখতে থাকুন দুনিয়ার টাকার গোলাম। এই ঘর জামাই, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে বেটা না। এই বেটা নাম। জীবনী চাচা, এলে বেটা ধর, কিরে ধর, এলো বাজারের লিস্ট, এলো টাকা, ধর বেটা বাজারে যা। আজকে তোর বউয়ের ফ্রেন্ড আসবো, বুঝছ? তোর বউয়ের ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানাস? আরে বেটা মুরগি, দেশি মুরগি রোস্ট। যা বাজারে যা। কিরে অফ করবি লিখে? হ্যাঁ বেটা এদিকে যাস তুই, বেটা বাজার তো এদিকে, এদিকে যা। না মানে ওই যে ম্যাডামের একটু কাজ ছিল। সেটা আমি দেখছি, তুই তাড়াতাড়ি বাজার যা, বাজার করে লইয়া তাড়াতাড়ি যা, যা বেটা। রে গোলাম দাঁড়া। কিরে এত তাড়া কিসের? অবশ্য তোর মতো সুন্দর বউ বাড়ি থাকলে তো তাড়া একটু থাকবেই। ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হইব না ভাই। আমার দেরি হয়ে যেতেছে ভাই, যাইতে দেন। দেরি হইলে বকা দিব? শালা একটা কাজের পোলা কোটিপতি সুন্দরী মেয়ের বিয়ে করছে। তোর কপাল রে ভাই, আমার খুব শখ ছিল তোর বউর সাথে প্রেম করার, কিন্তু আমি সাহস করতে পারিনি। এখন আমার আফসোস লাগে রে, তোর মতো কাজের পোলার লাগে বিয়ে হয়েছে, আর আমি তো তোর চাইতে হাজার গুণে ভালো। ভাই ভাই আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যেতেছে, যাইতে দেন। কি রে এত তারা কিসের? বউ তো তোরে আছে। ভাই একদিনের জন্য এর বউটাকে আপনি কিনে নেন। 500 টাকা তো তোর কাছে অনেক, নে তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। কি রে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই 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 আপনি আমার যা মন চাই কোন, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। এই তোর বাচ্চা আপনার ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। ভাই ভাই ভাই
ম্যাডাম, ম্যাডাম উঠেন, এই যে আপনার ব্যাগটি। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো, ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো, ওর আমি পিটাইতাম। ও আপনার কথা শুনে না, কত বড় সাহস! স্যার, উনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোনো হদিশই মিলছে না। স্যার, আপনি যদি একটু হেল্প করতেন, মানে একটু খুঁজে দিতেন প্লিজ স্যার। তো সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যান। কি হলো, যান। স্যার, আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার, যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। নাম শেহজাদ, আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। স্যার, ছবিটা? রেখে যান। স্যার, চাটা রাখেন। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস, খুঁজতে হবে। ওরে খুঁজবেন আপনি? ওরে খুঁজা লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। কি যাতা বলতেছে? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। এই পাবেল স্যার, এই ছবিটা যে মেয়েটা দেখেছে তাড়াতাড়ি মেয়েটাকে ডাক দাও। ইয়েস স্যার। তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তাহা নইলে দেখবি তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে দিত। আমার আদরের সৎ বোন কতই না বিশ্বাস করে আমাকে। কেবল তো ওকে এবার চাকরের সাথে বিয়ে দিছি। দেখোই না মা, আস্তে আস্তে ওকে এই বাড়ি ছাড়া করবো আমি। গোলাম, এই গোলাম, কোথায় সে ফকিন্নিটা? আমার কথা অবজ্ঞা করা। গোলাম, এই গোলাম, কোথায় তুই? গোলাম, এই গোলাম। আরে আর কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? গোলাম, এই গোলাম, কোথায় তুই? সে ম্যাডাম, ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? এই কথা কি কানে যায় না? আর ও তো তোর স্বামী, এই জন্য হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মানতে হবে। কিরে ফকিন্নি, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায় না। তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না তুই রাজা হয়ে গিয়েছিস। তুই চাকর ছিলি, চাকরই আছিস।
ম্যাডাম আমি বাজারে যাওয়ার আগে আপনার কাছে এ বেটা বেশি কথা কস, চুপ থাক। ম্যাডামের কাছে মাপসা সরি ক, তাড়াতাড়ি বাজারে যায় ম্যাডামের জুতা চেঞ্জ করে লয়ে আয়, যা। মনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। এই, গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবেও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনেও পরিচয় দিব না। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই। সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। বাবা আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। আরে ছিছি বাবা, এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, ডিভোর্স হবে না। আচ্ছা গোলাম, তুমি নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। এই যে বাবা রিশাদ, বাবা, তুমি তো গোলামকে নিয়ে একটু তোমাদের আড্ডায় পার্টিতে নিয়ে যেতে পারো ওকে। আপনার ও তো তোমার বোন জামাই নাকি? আচ্ছা বাবা, আপনি যখন বলছেন আমি ওকে আমাদের আড্ডায় নিয়ে যাব। গোলাম, রেডি থেকো ভাইয়া। গোলাম যাও, ভিতরে যাও। ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। থাক, আপাতত এইটাকে দূরে রেখে আয়। যা। আচ্ছা ভাই ঠিক আছে। এই ছাগলটাকে কি তাহলে তোমাদের বাড়ির জামাই? শুধু শুধু আমারে খাড়াইতেছে কেন? সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? শুধু শুধু জায়গা খুঁজে পাইতেছি না স্যার। বাবা বাবা বাবা, মামনি, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে। তোমার বাবা বাসায়। কি ব্যাপার? এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? হয়তো গোলামেরই মেয়ে। ও মাই গড, গোলামের আগের বউ বাচ্চা আছে? না না, অসম্ভব। গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। অ্যাটলিস্ট ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। তুই বিয়ে করেছিস একটা গরিব ফকিন্নিকে, তার উপর এত বিশ্বাস মানায় না। আজকের খবর আমি দেখছি, দাঁড়া। চল। না না, বাসায় চলো, বাসায় চলো। আরে শোনো শোনো, তুমি বাসায় যাও, তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? তুমি বাসায় গেলে পায়ে যাবে। হ্যাঁ যাও। বাবা বাসায় চলো, চলো আমার সাথে চলো। হ্যাঁ মামনি, তুমি থাকো, তুমি থাকো। হ্যাঁ থাকো, ছাড়ো ছাড়ো ছাড়ো, থাকো। এই দুষ্ট মেয়ে, কোথায় গেছিলি তুই? তোকে বলছি না আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। তোর বাবাকে দেখছিস মানে? কোথায়? আসো 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 আসো। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? কই তোর বাবা? আমার বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো বলো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো।
আর কখনো মার হাত ছেড়ে পালিয়ে যাবে না, মনে থাকবে? লক্ষ্মী মা, চলো বাসায় যাই। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? হ্যাঁ, কি চাই? খালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি। উনি বাসা আছে, একটু ডেকে দেবেন? ও তো একটু বাইরে গিয়েছে, কেন বলুন তো? আপনি ওনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখতেন ওনাকে চেনেন কিনা। আরে আমার ছেলে শেহজাদের তো শেহজাদের ছবি। এই শেহজাদ স্যারের মা উনি পাওয়া গেছে। কোথায় কোথায় আছে আমার ছেলে? প্লিজ একটু অ্যাড্রেসটা বলুন না, মানে কোথায় পেয়েছেন আমার ছেলেকে? আসলে আমরা তো ওনাকে পাইনি, তবে ওনার বিষয়ে একটু জরুরি কথা বলতে আসি আপনার সাথে। আচ্ছা একটু প্লিজ। উনি শেহজাদ স্যারের মা? আরে না 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 না, আমাকে দিচ্ছেন কেন? প্লিজ প্লিজ, আপনি বসেন মা, আপনি বসেন তো, বসেন বসেন বসেন, আপনি প্লিজ বসেন বসেন। মা, আমরা আপনাকে একদমই বিরক্ত করতে আসিনি, তবে আপনার সাথে একটু কথা ছিল। প্লিজ বলুন। মা, আমরা তো শেহজাদ স্যারের খোঁজ এখনো পাইনি, তবে আমাদের খোঁজ এখনো চালু আছে। কিন্তু আপনি যদি আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। অবশ্যই, আমার যা কিছু জানার আছে আপনি জিজ্ঞেস করুন, আমি বলছি। সরি, একটু লেট হয়ে গেল। তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে। আমার দেখে বাবা বাবা বলতেছিল, আসলে বাচ্চা পোলাপান তো, হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। বাবাই আমাদের বলেছে আমাদের সাথে ওকেও যেন একটু এখানে সেখানে নিয়ে যায়। ঋতু, কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। আর তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কিন্তু কি আর করার, সবই তো বাবার ডিসিশন, তাকে কে বোঝাবে? কেন, আমি কি স্মার্ট হতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক, তুই এই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস। আবার আসছে আলফা ম্যান সাজতে। আলফাম্যান মানে কি? পুরুষ মানুষ, আসল পুরুষ, যেটা তুই না। ভাই, বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষরা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জা লড়। ভাই না না, আপনার সাথে। আরে আয়, সমস্যা কি? তোর সাথে তো আমি বা হাত দিয়ে পাঞ্জা লড়বো। আয়। গোলাম, ভয় পেয়ে গেছো? কাম অন। আচ্ছা ঠিক আছে। এই তো আয়। গো। সরি ভাই, সরি। ও মাই গড, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হাউ ইজ ইট পসিবল? গোলাম, তুমি এটা কি করলে? আমি বুঝতে পারি না, আমি সরি আসলে। এই চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই ওয়েটার, বিল প্লিজ। ওয়েট ঋতু, বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। হ্যাঁ গোলাম, আজকের বিলটা তুমি দিয়ে দাও। ভাইয়া, আমি কেমনে বিল দিব? আমার কাছে তো টাকা নাই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করব? আজকের সব খাবারের বিল তুই দিবি।
টাকা না থাকলে সমস্যা নাই, এখানে বাসন মাজার ব্যবস্থা আছে, বাসন মেজে বিলটা পরিশোধ করে আয়, যা। আচ্ছা ভাই, বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে ৯,৫০০ টাকা। হ্যাঁ ভাই, এত টাকা? ভাই আমার কাছে ৬০০-৭০০ টাকা আছে, হইব না? ৬০০? এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার বিল হয়েছে ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬০০-৭০০ টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। আচ্ছা, কথা কানে যাচ্ছে না আপনার? কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? স্যার স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। স্যার সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার প্লিজ স্যার, এই ক্ষমা চাও, ক্ষমা চাও। স্যার আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এই এত কথা বলো কেন? যা বলছি তাই করো। তুমি ওনার কাছে ক্ষমা চাও, তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? যাও ক্ষমা চাও। স্যার স্যার আপনার ১ টাকাও দিতে হবে না স্যার, আপনি আসুন স্যার, আপনার 1 টাকাও দিতে হবে না স্যার। স্যার আমি আজকেই ওকে ফায়ার করবো স্যার। স্যার স্যার আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই স্যার, কোনো টাকা লাগবে না স্যার, আপনি জানেন স্যার। এই দাদা, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? আজকে তোমার ব্যবহার শিখেছি। চলো তো। আরে স্যার, মানে এখানে হচ্ছেটা কি? আরে ম্যানেজার কি পাগল হয়ে গেছে নাকি? চল তো। এই গোলাম, কি ব্যাপার? ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ, ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয় ওকে ভুল করে অন্য কেউ ভেবেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। এই ছেলে, কথা বলছিস না কেন? হ্যাঁ, কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বারবার ফোন কেটেই যাচ্ছিস। দেখি ফোনটা দে তো। ভাই 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 ফোনটা রিসিভ করে না ভাই, ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে ভাই। হ্যাঁ কি বলো? আসছে আমার সুপার স্টার, লোকেশন জানা যাবে। হ্যালো, কে? স্যার আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে, দয়া করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। আরে শোন কি বলে, শোন বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বাড়াচ্ছে। কি বলে? গোলাম, এসবের মানে কি? আরে মানে কিছুই না, এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা, লেগুনাকে বলে প্লেন, আর সিএনজি কে বলে হেলিকপ্টার। দেখবা যে একটা সিএনজি আসবে, সেটাকে হেলিকপ্টার বলে চালিয়ে দিছে। হ্যালো স্যার আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। না স্যার, এটা বলতে হবে না, আপনাকে আসতেই হবে। আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। আমি হেলিকপ্টারে যাইতে পারবো না, আপনি একটা কাজ করেন, পারলে ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে, আপনি ট্যাক্সিতে করে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? হ্যাঁ, আমিও তো বুঝতেছি না রে। আরে এসব ধাপ্পাবাজি, এরকম কিছুই না। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, তেমন কিছু না। আর গাড়ি টাড়ি কিছুই আসবে না। স্যার আসুন আমার সাথে দ্রুত, ট্যাক্সি নিয়ে আসছি।
দ্রুত আসুন স্যার, চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। চলো। আচ্ছা, আমরা কই যাইতেছি? স্যার গেলেই দেখতে পাবেন। কিন্তু কেন যাইতেছি? আমরা খবর পেয়েছি স্যার আপনার প্রাণনাশের হুমকি আছে, আর পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে ও কোথায় যাচ্ছে? আমার তো মনে হচ্ছে ও নিশ্চয়ই কোনো অপরাধ চক্রে শুধেছে। আমার তো মাথায় কিচ্ছু ঢুকতেছে না। একটা বাড়ির কাজের লোকের জন্য হেলিকপ্টার, গাড়ি, আরে দুবাই থেকে ইন্টারন্যাশনাল ফোন, মানে ঘুরছিটা। ড্রাইভার, আরো জোরে গাড়ি চালাও। ও কোথায় যায়, কি করে, সব আমাদের জানতে হবে। ফার্স্ট। এই এটা থামাও। কোথায় যাচ্ছেন? আসেন, চারের কাছে আসেন। কোথায় যাবেন? কি হলো, আমতা আমতা করছেন কেন? কনস্টেবল। জি স্যার। ব্যাগটা চেক করুন তো। স্যার, ব্যাগের ভিতরে পিস্তল। পিস্তল? জি স্যার। আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3 টাকা চায়, রেস্টুরেন্টে মাত্র 1500 টাকা বিল দিতে পারে না, তার কাছে পিস্তল। আরে দাঁড়া, দেখ না, পুলিশে ধরছে, এখন সব সত্য বের করে ফেলবেন। পিস্তলের লাইসেন্স আছে? সত্যি করে বলুন, পিস্তল কোত্থেকে পেয়েছেন? স্যার, স্যার, এই পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। এসব ধান্দাবাজি কথা বললেন না, সত্যি করে বলেন, না হলে কিন্তু পিঠে সোজা করে ফেলবো একেবারে। সত্যি বলতেছি স্যার, আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি, জানবি, তোর বাপ জানবে। সত্যি করে বল, না হলে কিন্তু কত বড় সাহস তোর, তুই পুলিশের হাত ধরেছিস। আমার সঙ্গে থানায় চল, তারপরে বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার, ওনাকে ছেড়ে দিন। কে আপনি? স্যার। স্যার আপনি? জি আমি, আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। ওনাকে হ্যারেস করছেন কেন? স্যার, ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে। ওটা আমিই দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার, আপনি গাড়িতে বসুন। ডু ইউর ওন ডিউটি, ওকে? এই জি স্যার। সরো। ছেড়ে দিল? এই চলো 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 চলো। কোথায় যাবেন আপনারা? জি, আমরা
সামনের গাড়ির লোক। ঠিক আছে যান। এই চলো 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 চলো। ও মাই গড, এগুলো কি হচ্ছে?